ভারত, ইন্ডিয়া নাকি হিন্দুস্তান? ইতিহাস কি তবে কাটাছেঁড়া হবে? ইতিহাস, পুরাণ, সংবিধান তবে কি মুখ থুবড়ে পড়বে? ভারতীয় সংবিধানের প্রথম অনুচ্ছেদ আর্টিকেল 1-এ বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যের সমূহের ইউনিয়ন হবে। ভারতের সংবিধানে স্পষ্টভাবে ভারতবর্ষ এবং ইন্ডিয়া কথাটি উল্লেখ করা আছে। G20 সম্মেলনে নৈশভোজের আমন্ত্রণপত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। ইন্ডিয়া নামটি বাদ দেওয়া উচিত কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়েও রেজলিউশন আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। 2020 সালে অতীতকে ঝেড়ে ফেলে সংবিধান থেকে ইন্ডিয়া নামটিকে শুধু বাদ দিয়ে ভারত নামটি রাখার জন্য জনস্বার্থ মামলাও করা হয়েছে সুপ্রিম কোর্টে। তবে সেই মামলাটি খারিজ হয়ে যায় শীর্ষ আদালতের নির্দেশে। তবে কি এবার কেন্দ্রের শাসক দল ক্ষমতায় ফেরার পরে ভারতের সংবিধান থেকে ইন্ডিয়া কথাটি বাদ চলে যাবে? আপনাদের সামনে ভারতবর্ষের নামকরণ নিয়ে কতগুলি তথ্য তুলে ধরব। অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমে চলুন আমরা ভারতবর্ষ সম্পর্কে জানি। সমাজবিজ্ঞানী ক্যাথরিন কেমেন্টিন ওঝার মতে ভারত কোনো রাজনৈতিক বা ভৌগোলিক সত্তা নয়, এটি আসলে একটি ধর্মীয় এবং সামাজিক সাংস্কৃতিক সত্তা। 1927 সালের জানুয়ারি মাসে জওহরলাল নেহেরু লিখেছিলেন, ভারতের একতার মূল হল এক সাধারণ বিশ্বাস এবং সাংস্কৃতিক। দূরবর্তী অতীত থেকে এই একতাই রয়ে গিয়েছে। ভারত ছিল হিন্দুদের পবিত্র ভূমি। ভারতের 4 কোণে হিন্দুদের তীর্থস্থান ছড়িয়ে রয়েছে। দক্ষিণে শ্রীলঙ্কা, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং উত্তরে হিমালয় পর্বতমালা। এবার জেনে নেওয়া যাক ভারত নামটি কি করে এলো। ভারত বা ভারতবর্ষ নামের শিকড় পাওয়া যায় পুরাণ এবং মহাভারতে। পুরাণ অনুসারে দক্ষিণে সমুদ্র এবং উত্তরে তুষারের মধ্যবর্তী স্থানকে ভারত হিসাবে বর্ণনা করা হয়েছে। যেমন বায়ুপুরাণেও ভারত নামটির অস্তিত্ব রয়েছে। ভারত মূলত দেবতা অগ্নির অপর একটি নাম। ঋগ্বেদে ভারতীয় হিসাবে এখানকার অধিবাসীদের, বিশেষ করে যারা 10 রাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের বাসস্থানকে বোঝানোর জন্যে ভারত কথাটি ব্যবহার করা হয়েছিল। কিংবদন্তি রাজা ভরতের নাম থেকে ভারত শব্দের উদ্ভব হয়েছে বলেও মনে করা হয়। দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র ভরতকে ঋগ যুগের মানুষ পূর্বপুরুষ বলে মনে করেন। চলুন এবার জেনে নেওয়া যাক হিন্দুস্তান কথাটি কোথা থেকে আসলো। হিন্দুস্তান নাম প্রসঙ্গটি হিন্দু থেকে এসেছে বলে মনে করা হয়। ফার্সি উচ্চারণ সিন্ধু হয়েছিল হিন্দু। সংস্কৃত ভাষায় সিন্ধু শব্দের অর্থ হল নদী। নদী অর্থাৎ সিন্ধু নদীর তীরবর্তী সভ্যতাকে বোঝানো হতো। সভ্যতার মানুষদের বোঝাতে আল হিন্দ বা হিন্দু শব্দটি ব্যবহার করত পারস্যের মানুষরা। খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ শতাব্দীতে সিন্ধু উপত্যকা অর্থাৎ ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল দখল করেছিল পারস্য। সেই সময় থেকে মুদ্রায় সিন্ধু কথাটির খোদাই করা হয়েছিল এবং মুখে মুখে হিন্দু কথাটির প্রচলন হয়ে গিয়েছিল। পারস্যের মানুষের কাছ থেকে হিন্দ বা হিন্দু সভ্যতা সম্পর্কে জানতে পেরেছিল গ্রিকরা। তাদের উচ্চারণে আবার হিন্দু হয়েছিল হিন্দুস। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় সিন্ধু নদীর ওই পাড়ের অঞ্চলটিকে ইন্ডিয়া বলে চিহ্নিত করেছিল। ফরাসিরাই খ্রিস্টীয় 1ম শতাব্দী থেকে হিন্দুর সঙ্গে তার স্থান প্রত্যয় জুড়ে হিন্দুস্তান বলা শুরু করেছিল। এরপর আসা যাক 16 শতকে, অর্থাৎ মোঘল আমলে একেবারেই শুরুতে। সেই সময় পুরো ইন্দো-গাঙ্গেয় সমভূমিকে হিন্দুস্তান বলে বর্ণনা করা হয়েছিল। ইতিহাসবিদ ইয়ান জো বেরো জানিয়েছেন, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশই ছিল মুঘল সাম্রাজ্যের অংশ। সেই সময় সমগ্র মুঘল সাম্রাজ্যকে হিন্দুস্তান বলা হতো। চলুন এবার জেনে নেওয়া যাক ইন্ডিয়া কথাটি কিভাবে আসলো। এটি ভারতের ইংরেজি নাম। হেরোডোটাসের সময় থেকে গ্রিক শব্দ ইন্ডিয়া কথাটির উদ্ভব হয়েছে, যেটি ল্যাটিন ওয়ার্ড পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। ইন্ডিয়া বলতে ইন্ডাস রিভার অর্থাৎ সিন্ধু নদ এর তীরবর্তী এবং পেছনের এলাকাকে নির্দেশ করে। অ্যাংলোদের কাছে ইন্ডিয়া শব্দটি বেশি পরিচিত ছিল। রাজা অ্যালফ্রেডের ওরিসাস অনুবাদেও এই শব্দটির উৎপত্তি হয়। মিডল ইংলিশে ফরাসি প্রভাবে শব্দটি ইয়ান বা ইন্ডে পরিণত হয়, যা আর্লি মডার্ন ইংলিশে ইন্ডিয়া হিসাবে পরিচিত। অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে ব্রিটিশ মানচিত্রগুলিতে ইন্ডিয়া নামের ব্যবহার বাড়তে থাকে। গ্রিক রোমদের হাত ধরে দীর্ঘদিন ধরে ইউরোপে ইন্ডিয়া শব্দটি চালু ছিল। তাছাড়া সেই সময়
সার্ভে অফ ইন্ডিয়ার মতে বেশ কিছু বৈজ্ঞানিক ও আমলাতান্ত্রিক সংস্থা ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিল। তার থেকে ব্রিটিশদের কাছেই এই নামটি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে দাবি করেন এটি ইংরেজদের পক্ষে উচ্চারণ করা সহজ হয়েছিল। ক্রমে এই নামের মাধ্যমে ভারতীয় উপমহাদেশকে একক, সীমাবদ্ধ ও ব্রিটিশ রাজনৈতিক অঞ্চলে পরিণত করা হয়েছিল। স্বাধীনতার পর গণপরিষদে এই দুটি নাম নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত দুটি নামই রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বর্তমানে ইন্ডিয়া নামটি 17 শতক থেকে প্রচলিত আছে। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।